বিদেশ থেকে ডক্টর এনে জগদ্ধাত্রীকে সুস্থ করছে শ্রীমতী সেন। এদিকে ভয় পেয়ে যায় দিব্যা সেন দুর্গার হুমকিতে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কৌশিকী যখন জগদ্ধাত্রীকে নিয়ে বাহিরে যেতে লাগে, ঠিক তখনই বৌদিহি মুখার্জি বলতে থাকে যে তুমি কার সাথে কথা বলছিলে। কৌশিকী বুঝিয়ে দেয় যে স্টাফ। তখন বৌদিহি মুখার্জি বলছি কি ও শুধু তোমার স্টাফ নাকি অন্য কিছু? আর তখন বলে আমার অফিসের স্টাফ। তখন বৌদি মুখার্জি একটু সন্দেহ করে বলতে থাকে যে না, মানে যেভাবে তুই তরকারি করে কথা বলছিলে। আর তখন বলে আসলে কি জানো তো কাকিমণি, কিছু কিছু মানুষের সাথে না আমার অনেক ঘনিষ্ঠ সম্পর্ক। আবার তুমি বুঝবে না, তুমি খুঁজো, তুমি দুর্গাকে খোঁজো। কি মনে হয় জানো তো, তুমি ঠিক খুঁজে পেয়ে যাবে দুর্গাকে। পেলে তুমি দুর্গাকে খুঁজে পাবে, খুঁজো। হ্যাঁ, এ কথা বলে জগদ্ধাত্রীকে নিয়ে বেরিয়ে যায়। এরপর উৎসব আসে। উৎসব তখন বলতে থাকে যে মাম্মি তোমাকে কি পিঞ্চ করে গেল? আর তখন বলে করে গেল পিঞ্চ। তারপর দেখা যাবে উৎসব বলতে থাকে যে আচ্ছা মাম্মি, তুমি একটা কথা বলো তো, ও কি মানে ও বর্দি কি জানে যে দুর্গা বেঁচে আছে? আর তখন বলে ও যদি জানতো দুর্গা বেঁচে আছে তাহলে ও এতদিন বাহিরে রাখতো না, ও ঠিক এই বাড়িতে নিয়ে আসতো। আসবে এই বাড়িতে, তবে আমার পছন্দ করার দুর্গা আসবে, তাকে আমি বানাবো এই বাড়ির ভাবি, উত্তরাধিকারী দুর্গা মুখার্জি। এরপর দেখা যাবে জগদ্ধাত্রীকে যখন নিয়ে যায় তখন রাস্তা থেকেই দুর্গা জগদ্ধাত্রীকে হসপিটালে নিয়ে যায় একটা নার্সের সাহায্যে, মানে ওয়েট বয়ের সাহায্যে। আর তখন বলতে থাকে এবার তুমি যেতে পারো। এরপর সেই ওয়েট বয়টা চলে যায়। তারপরে দেখা যাবে দুর্গা শ্রীমতীর সাথে কথা বলতে থাকে আর বলতে থাকে চিনতে পারছেন ওনাকে? আর তখন জগদ্ধাত্রীর কাছে নিলে জগদ্ধাত্রীকে দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে যে তুমি কে তুমি? এরপর দেখা যাবে দুর্গা বারবার করে বলতে থাকে যে ওদিকে একটু ভালো করে তাকিয়ে দেখুন, জগদ্ধাত্রী মুখার্জি থেকে 20 বছর আগে আপনি এর অপারেশন করিয়েছিলেন। তো একদম সেদিনের ডেটটাও বলে দিতে পারবো, 28 অক্টোবর। মনে পড়ছে? আপনার মনে না পড়লে হসপিটালের রেকর্ডিংটা কিন্তু খুঁজলেই বেরিয়ে পড়বে। তখন শ্রীমতী বলতে থাকে যে কিন্তু তুমি কে, কিন্তু এই মুখে মাস্কটা পরে আছো কেন? আর তখন বলতে থাকে যে আমি মুখে মাস্ক পরেছি, ভাববেন না যে ওই ভাইরাস ব্যাকটেরিয়া এই সমস্ত ভয়ে আমি মাস্ক পরেছি। ডাক্তার সেন, আমি মুখে মাস্ক পরেছি মানুষের থেকে বাঁচার জন্য। কারণ কি বলুন তো, ওই ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো থেকেও হেভি ডেঞ্জারাস হচ্ছে মনুষ্য জাত, বুঝলেন তো? ছাড়ুন, এ সমস্ত বাদ দিন, আপনি আপনার কাজটা করুন, স্ক্যান করুন, এমআরআই করুন, করে বলুন যে ওটিটা কবে করবেন আর কোন কোন ডাক্তার লাগবে, কবে সুস্থ করতে পারবেন ওনাকে। যে প্রান্তে থেকে যে ডাক্তার আনতে হবে তাকেই এনে দিব। আপনাকে কিন্তু অপারেশন করতেই হবে, অপারেশন থিয়েটার থাকতেই হবে, কারণ আপনি একমাত্র জানেন ওনার যেই অবস্থাটা আজকে হয়েছে, ওনার মানে মাথায় কোথায় আপনি ঘাবলাটা করেছেন সেটা আপনি খুব ভালো করে বুঝতে পারছেন। কি ঠিক বলছি তো? তখন বলে যদি আমি রাজি না হই? এরপর বলে এই শ্রীমতী সেন, আপনি কি তো আমায় চিনেন না? ওই 5 পরনের কাজ করি। হ্যাঁ, 1 নয় 2 নয় 3 নয়, একেবারে 5 পরনের কাজটাই করি। কথাটা না একদম মাথায় ঢুকিয়ে নিন, বেশি পেঁয়াজি করবেন না, একদম ঝাঁঝে না মরে যাবেন। আর তখন বলে এই ভদ্রভাবে কথা বলো। তখন বলে এই ছাড়ুন তো, আপনি কোথাও যাবেন না, আপনি চেক আপটা করুন, কাজ করুন। আর তখন বলে যদি না করি? এরপর বলে যদি না করেন বেশিক্ষণ লাগবে না ম্যাডাম, সময়টা দেখে নিন, 10 মিনিটের মধ্যে আপনাকে যদি ডিপার্টমেন্টের হাওয়া খাওয়াতে না পারি তাহলে আমার নাম পাল্টে নাম রাখবো। 24 ঘন্টার মধ্যে যদি আপনাকে কোর্টের হাওয়াটাও না খাওয়াতে পারি না তাহলে আমার নামও। আর তখনই শ্রীমতী সেন বলতে থাকে কি নাম তোমার বলো? এরপর বলতে থাকে যে আরে সাবাস, আপনি তো হেব্বি শিয়ানা আছেন, কাজের কাজটা করুন। অনেক বড় অপরাধ করে কিন্তু বসে আছেন আপনি না। যদি সুস্থ করতে না পারেন না তাহলে একটা ফোন করব, বুঝতে পেরেছেন? বাচ্চু সেনকে যে মেরেছে, ডক্টর ভৌমিকের উপর যে গুলিটা চালিয়েছিল, আর ওদের একটা দানা যদি ভরে দেয় তাহলেই ব্যাস। আর তখন আরো বলতে থাকে যে ওই দানাটা কিন্তু ম্যাডাম আপনার ব্রেনে ভরে দিবে। এরপর এই সমস্ত কথা শুনে তো শ্রীমতী সেন ভয় পেয়ে দুর্গা বলতে থাকে যে আপনি তো একদম খালাস, যে ব্রেন দিয়ে আপনি জগদ্ধাত্রী মুখার্জির অপারেশনটা করেছিলেন। বাইরে অপেক্ষা করছি, যান ওনাকে নিয়ে ভিতরে যান। আর তারপর দেখা যাবে শ্রীমতী সেন জগদ্ধাত্রীকে নিয়ে ভিতরে যায় চেক আপ করানোর জন্য। এদিকে দেখা যাবে হঠাৎ করেই যখন দুর্গা দাঁড়িয়ে থাকে ঠিক তখনই কৌশিকী মুখার্জি চলে আসে। আর কৌশিকীকে দেখে দুর্গা অবাক হয়ে যায় আর বলতে থাকে যে তুই কৌশিকী, তুই এসেছিস? তখন বলে হ্যাঁ, আমি জগদ্ধাত্রীকে একা ছেড়ে কিছুতেই থাকতে পারি না, নিশ্চিন্তে থাকতে পারি না,
তখন বলে খুব ভালোবাসিস তাই না, খুব ভালোবাসিস? এরপর বলে যে হ্যাঁ একদম ছোট বোনের মতো ভালোবাসি। আচ্ছা দুর্গা, উনি কি জানতেন না যে জগদ্ধাত্রীকে চিনতেন না, জগদ্ধাত্রী যে মুখার্জি বাড়ির বউ, এটা কি জানতেন না? আর তখন বলে না রে, উনি জানতেন না, এর জন্যই কিছুই বুঝতে পারছেন না। আর জানিস তো মোট কথা উনি যখন মুখার্জি বাড়িতে গিয়েছিল জগদ্ধাত্রীকে দেখেনি তো, আমি তো এর জন্যই তোকে বোঝাতে চেয়েছিলাম। ওই যে তোকে মনে আছে তোর, মানে তোকে যে বলেছিলাম যে আমার মাকে তুই ওদের সামনে আনবি না, এর জন্যই বলেছিলাম। আর তখন সবটা শুনে কৌশিকী অবাক হয়ে যায়, বলতে থাকে সত্যি উনি জানতেন না, কিছুই জানতেন না? এরপর বলে যে না। দুর্গা বলে আর তুই কিন্তু কিছু বলবি না পিপাই, বললে কিন্তু কেসটা হেভি ডেঞ্জারাস হয়ে যাবে। এখন বলে আরে তুই শিওর যে উনি ডক্টর শ্রীমতী সেন, মানে উনি চিনেন না জগদ্ধাত্রী মুখার্জিকে? এরপর বলে যে আরে হ্যাঁ হ্যাঁ বলছি তো, উনি কিচ্ছু জানেন না। এরপর দুর্গা কৌশিকীর হাত ধরে বলতে থাকি তুই কিন্তু কিচ্ছু বলবি, তুই কিন্তু বললে সব শেষ হয়ে যাবে, বল তুই বলবি না এই পিপাই। এখন কৌশিকী বলে আমি না কিছু ভাবতে পারছি না দুর্গা, যে এই পরিবারের সাথে আমার মেয়ের। আর তখন এরপর দেখা যাবে কৌশিকী খুব কষ্ট পেতে থাকে। আর তখন দুর্গা বলতে থাকে আরে কৌশিকী তুই চিন্তা করছিস কেন, ছেলেটা ভালো আছে তো, ছেলেটার আমার দিদিকে খুব ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে, ওর জন্য মরতে পর্যন্ত পারে। তখন কৌশিকী বলে ডক্টর শ্রীমতী সেন তাহলে কি হবে? আর তখন দুর্গা বলে যে তুই আমার কথা শুন, আমি সবকিছু সামলে নিব, এই যে আমি সবকিছু সামলে নিব, আমার 10 হাত না থাকুক 2টো হাত তো আছে, এতদিন সামলালি, অনেক ঝড় গেছে তোর উপর, তোর সামনে না একটা পাঁচের দাঁড়িয়ে আছে দুর্গা মুখার্জি, একদম চাপ নিবি না, সব সামলে নিব, শুধু বিয়ের আয়োজনটা শুরু কর। আর তখন বলে দুর্গা আমার কথাটা বোঝার চেষ্টা কর। ভাবে প্রমাণিত হয়ে যায় যে এই শ্রীমতী সেন এই যে পুরো মার্ডার কেসটার সাথে ইনভলভ আছে, তাহলে কি হবে? আর তখন বলে আরে কিছু হবে না, কিছু হবে না বলছি তো, এসব কিছু হবে না। আর আগে না সেই বেড়ে বেটাকে ধরলেই সবকিছু দেখবি ঠিক হয়ে গেছে। আর তখন বলে তুই কার কথা বলছিস? এরপর বলে ও দিব্যা সেন। এদিকে দেখা যাবে দিব্যা সেন শ্রীমতীকে নিয়ে কথা বলতে থাকে। আর তারপর দেখা যাবে বাবিনের সাথে খুব রাগারাগি করতে থাকে যে বাবিন তোমাকে না আমি এমনি এমনি টাকা দিচ্ছি না, যে করেই হোক শ্রীমতী সেনকে খুঁজে বের করতেই হবে আর তাকে মারতেই হবে, তোমাকে অনেক টাকা দিয়েছি, অনেক, যে করেই হোক ওই ডক্টর শ্রীমতী সেনকে আমার চাই, জীবিত না থাকুক, মৃত, আমাকে মৃতই এনে দাও, কিন্তু আমার ডক্টর শ্রীমতী সেনকে কিন্তু চাই। তুমি বুঝতে পারছো না বাবিন, বাচ্চু সেন ও খুন হবার পর যেন একটা ঢিল মারা হয়েছে, স্বয়ম্ভু মুখার্জি আদা ঝলকে একদম তদন্তে খুব ভালো করে নেমেছে, ডক্টর শ্রীমতী সেনকে চাই, তুমি কেন বুঝতে পারছো না? তখন বলে আমি তো চেষ্টা করছি, আমি তো ইভেন্টটাকেও তুলে নিয়ে এসেছিলাম মাঝখান থেকে ওই মেয়ে। আর তখন বলে ওই মেয়েটা কে ওই মেয়েটা? ফোন আসছে কিন্তু তাকে দেখা যাচ্ছে, দেখতে সে কেমন দেখতে বলো? সে বাবিন, তাকে আইডেন্টিফাই করো, এমন করেই হোক তাকে খুঁজে বের করো, তাকে শুট করে দাও। আর তখন বলে আমি চেষ্টা করছি, তুমি যে কোনো মূল্যেই হোক শ্রীমতী সেনকেও খুঁজে বের করো, মৃত হলেও বের করো, তো যে কোনো মুহূর্তে যা খুশি ঘটাতে পারে। বাবিন তুমি বুঝতে পারছো না, ও কিন্তু জ্যাসান্নালের বন, আর যাই হোক ও নিজের কাজটা কিন্তু খুব ভালো করে বুঝে, ও যে কোনো মুহূর্তে না সবকিছু করতে পারে, যে কোনো মুহূর্তে আমাদের খেলাটাও ঘুরিয়ে দিতে পারে, কিন্তু একাই 100। তখন বলতে থাকি আমি জানি না ওই শাহাবুদ্দিন লোকটা যে কি স্টেটমেন্ট দিয়েছে, কি ডক্টর ভৌমিক কি স্টেটমেন্ট দিয়েছে সেটাও কিন্তু আমি জানি না, চাই স্টেটমেন্ট দিক না কেন, কিন্তু শিওর যে ডক্টর সেনের মাধ্যমে আমার কাছে পৌঁছানোর চেষ্টা করবে, সো বি কেয়ারফুল, ডক্টর সেনকে উড়িয়ে দাও। দেখা যাবে বাবিনের ফোন আসে, আর ফোনটা করেছে পৃথা, তারপর ফোনটা রিসিভ করে। তো দেখা যাবে এদিকে দিব্যা সেন শিখিয়ে দেয় যে কি করতে হবে, যে করেই হোক কাকনের বিয়ের ভিড়ভাট্টার মধ্যেই ওকে বেরিয়ে আসতে হবে, আর তখন সে ফাঁকে তুমি বিয়েটা করে নেবে, বুঝতে পেরেছো? এই সমস্ত বলো। আর তখনই দেখা যাবে পৃথা বলতে থাকে যে তুমি বিশ্বাস করো বা বরুণদাস, আমি তোমাকে খুব ভালোবাসি, খুব, তুমি বিশ্বাস করো, তুমি যা বলবে আমি তাই করব। আর তখন বলে তাই করবে তো? আচ্ছা ঠিক আছে বেশ, তোমার দিদির বিয়ের দিনই তোমাকে বেরিয়ে আসতে হবে, তোমার দিদির যেদিন বিয়ে হবে যেই সময়ে ঠিক সেই সময় তোমাকেও আমি বিয়ে করব। কথাটা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে আচ্ছা ঠিক আছে তুমি যা বলবে আমি তাই করব। এরপর দেখা যাবে দিব্যা সেন বলতে থাকে যে এবার আমার মুঠোয় সব কিছু ও আসবে, কিন্তু যে করেই হোক তার আগে তোমাকে ডক্টর শ্রীমতী সেনকে খুঁজে বের করতে হবে। এরপর দিব্যার ফোন আসে, ফোনটা করেছে দুর্গা, আর তখন ফোনটা রিসিভ করলে বলতে থাকে যে কে। এরপর দেখা যাবে দুর্গা বলতে থাকে হাসপাতাল থেকে বলছি। তখন বলে কোন হাসপাতাল থেকে? তখন বলে একটা বেড বুক করে রেখেছি বুঝলে। তখন বলে কিসের বেড বলছো? তখন বলে তার সাথে একটা ওটি। বলে কিসের ওটি? না আমি কিছু বুঝতে পারছি না, বেড কিসের ওটি? তখন বলে ওমা কি বলছেন, কি আপনাকে ভর্তি করানো হবে? তো তেমন মারবো না দিব্যা সেন, বিশ্বাস করুন, মেরে একদম গুরু করে দিব, বুঝতে পেরেছেন? তখন বলে এই কে বলছো তুমি? বলে কেন এই গলাটা আমার চেনা লাগছে না?
বলে কে বলছো তুমি? তুমি সেই না? আর তখন বলে একদম ঠিক ধরেছেন, সেই যে একদম ছায়ের মতো আপনার পিছনে পড়ে আছে। দিব্যা সেন, আমার হাত যখন আপনার গর্দান অব্দি পৌঁছাবে না, দিন আপনি কোথায় থাকবেন বলুন তো? একদম নিউজ পেপার হেডলাইন এটাই থাকবেন। কিন্তু একজন সৎ ডিপার্টমেন্টের লোক আপনাকে অ্যারেস্ট করবে। তখন বলে কার কথা বলছো তুমি? এরপর বলে স্বয়ম্ভব মুখার্জি খুন করার চেষ্টা করেছিলেন জাজ সান্যালকে, একজন ডিপার্টমেন্টের অফিসার। দুয়ে দুয়ে 4 হয়ে যাবে কিন্তু ম্যাডাম। হসপিটালে বেডটা কিন্তু বুক করে রেখেছি। সমস্ত কথা শুনে দিব্যা তো অবাক হয়ে যায়, খুব ভয় পেতে থাকে। দেখা যাবে এদিকে দেখতে পায় যে শ্রীমতী আসছে, এর জন্য ফোনটা রেখে দেয়। শ্রীমতী আসলে তাকে জিজ্ঞেস করতে থাকে যে কেমন দেখেছে, আর তখন তাই খুলে বলে। তারপর বলতে থাকে যে কতটা চান্স আছে যে ওটি করলে সুস্থ হবে। আর তখন বলে একবার ট্রাই করে দেখতে পারি, বিদেশে একজন বন্ধু আছে আমার। তখন বলে ট্রাই নয়, চেষ্টা করতে হবে, ভালো করতে হবে বলে দুর্গা